আসসালামু আলাইকুম। সবার জন্য দোয়া করি, ইনশাআল্লাহ সবাই ভালো থাকেন। আজকে কিছু ছেলেদের নিয়ে কিছু কথা বলতে আসলাম আপনাদের মাঝে। আসলে এই যে ঈদ আমাদের সামনে সম্মুখে চলে আসছে, রমজান শেষের ঈদ। আসলে এই ঈদটা কাদের জন্য সবচেয়ে আনন্দময় এবং কি কাদের জন্য সবচেয়ে চাপজনক, আমি একটু একটু করে আপনাদেরকে বুঝাই। যেরকম এই ঈদটা ছেলে মানুষরা, যারা ছেলেরা বা আমরা যে ছেলেরা, এই ঈদটা ওই ছেলেটারই সবচেয়ে ভালোভাবে কাটে যে ছেলে বাপ মাকে, নিজের সন্তানাদিকে, নিজের ভাই বোনকে এবং কি সকল আত্মীয় স্বজন, যারা ঘনিষ্ঠ আত্মীয় স্বজনকে ভালোভাবে মার্কেট করে দিতে পারে। নিজেরটা বাদ দিয়ে দিলাম, ধরেন সে নিজেরটা নিয়ে কোনো সময় ভাবে না, নিজে মার্কেট করতে পারলো বা না পারলো তার এটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই, যদি ফ্যামিলির সবাইকে ভালোভাবে মার্কেট করে না দিতে পারে। আসলে ইসলাম এই ছেলে মানুষের উপরে এই দায়িত্বটা দিয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে রহমত করে, যে কারণে আমরা দিতে পারি। আসলে যারা দিতে পারেন না তাদেরই এই ঈদটা কেমন কাটে। আচ্ছা, যেরকম আমি কারো না কারো কাছ থেকে এই কমেন্টটা অবশ্যই চাই যে এইবার ঈদে ফ্যামিলিকে কে কিছুই কিনে দিতে পারছেন না, তার কিন্তু অবশ্যই আমার জানা মতে তার ঈদটা মনে হয় ভালো কাটবে না। কেননা সে বউ বাচ্চাকে, ভাই বোনকে এবং কি আত্মীয় স্বজনকে ভালোভাবে ঈদের পোশাক আশি কিনে দিতে পারলো না। তে আসলেও সবই আল্লাহর ইচ্ছা, মানুষের সবসময় সব ইচ্ছা পূরণ হয় না, এটা হবেও না। তে যারা ঈদে আত্মীয় স্বজনকে সবকিছু কিনে দিলেন তারা ঈদটা ভালোভাবে কাটাবেন। যারা কিনে দিতে পারলেন না তাদের জন্য মন ভরা দোয়া রইল, তারা যেন আগামীতে সাকসেস হতে পারেন এবং কি সামনে আবারও রোজার ঈদ পরে কোরবানি ঈদ চলে আসবে, সেই সময় যেন মার্কেট করে দিতে পারেন। তবে কেউ কিন্তু ইচ্ছাকৃতভাবে নিজের ফ্যামিলিকে মার্কেট না করে দিয়ে থাকতে পারে না, কিছু না কিছু দিবেই। তবে ওই ছেলেরাই পারে না যে ছেলেরা এই সময়টাতে এসে হঠাৎ খেয়ে যায় এবং কি টাকা পয়সা না থাকার কারণে অন্য অন্য ঝামেলা থাকে, যে কারণে দিতে পারে না। তাদের জন্য আমার মনে হয় না ঈদটা ভালোভাবে কাটে। আচ্ছা, এটা গেল ছেলেদের। এখন ফ্যামিলিতে যখন বাবা মা, বাবা মার ঈদটা কেমন কাটবে এই ঈদে? বাবা মার ঈদটা ওই সময়ই ভালো কাটবে যখন তার ফ্যামিলি ভরা মানুষ থাকবে, যেরকম সন্তানাদি, নাতি নতি এবং কি আরো তার আত্মীয় স্বজন যখন একসাথে হতে পারে, সহনী বাবা মার এবং কি ফ্যামিলির ঈদটা অনেক আনন্দময় হয়, সবাইকে কাছে পায়। এই ঈদটা বছর ঘুরে আসে, একসাথে আনন্দ করে, একসাথে সেমাই চিনি সবাই একত্রিত হয়ে ঈদটা উদযাপন করে। তে আসলে এটাই হলো ঈদের প্রস্তুতি, এটাই হলো আমরা এক বছর পরে সবাই একত্রিত হতে পারি, একজন আরেকজনের সাথে বসতে পারি, খেতে পারি। এটা অনেকেই হয়তো বলবেন যে এটা তো ঈদ ছাড়াও করা যায়। অনেকেই আছেন যে ঈদ ছাড়া বাড়িতেই যাইতে পারেন না, দেখেন আপনারা খুঁজে। আমি জানি অনেক আছে এরকম, যে এই বছরের একটা দিনের অপেক্ষায় থাকে যে এক বছর পরে আমি বাড়িতে যাব। তাই আসলে সবার জন্যই দোয়া থাকবে, ভালোবাসা থাকবে। যদি আমার কথায় কোনো জায়গায় ভুল প্রান্তি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, এবং কি আমার এই কথাগুলো কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে আমাকে মতামতটি জানাবেন ইনশাআল্লাহ। ভিডিওটা পারলে শেয়ার করে দিবেন যদি ভালো লাগে, আরো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। ইনশাআল্লাহ আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ।